নমস্কার, সুপ্রভাত। সকালের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আসলে জানেন, প্রত্যেকটা সকাল আসে একটি করে বিশেষত্ব নিয়ে। আর আজকের এই সকাল বা আজকের এই দিনটারও কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। আমাদের মনের মণিকোঠায় যিনি জাগ্রত হয়ে রয়েছেন তার অভিনয় শৈলীতে, তিনি আমাদের মহানায়ক উত্তম কুমার। আজ মহানায়কের জন্মদিন, তাই তার জন্মদিনে ইউ বাংলা শ্রদ্ধার্ঘ্য এই সকালের আড্ডায় তারই লিপের গাওয়া কিছু গান এবং কিছু কথা। আর সেই গান শোনানোর জন্য আজ আমাদের স্টুডিওতে শাগনিক সেন। শাগনিক, অনেক স্বাগত। বন্ধু, আপনাদেরই দাবি ছিল যে শাগনিকের গান আপনারা আবার একবার শুনবেন। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অনেক গানই রয়েছে আমাদের মহানায়কের লিপে, আর সেই সব গানই আজ আমরা শুনবো শাগনিকের কাছে, তাই তো শাগনিক? হ্যাঁ, আমি মনে করি নিজে যে হেমন্ত মুখোপাধ্যায় আর উত্তম কুমারের যে জুটি গানের দিক দিয়ে বাংলা ছায়াছবিতে, এরকম জুটি খুব কমই হয়। মানে আমার তো মনে হয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর এরকম নেই। এত সুন্দর লাগে, মানে বোঝা যায় না যে এটা হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন, মনে হয় যেন উত্তম কুমার নিজেই গাইছেন গানগুলো। সেটাই আসলে উত্তম কুমার এমন একটি নাম, যে নামটার সঙ্গে আমাদের কি বলবো, বাংলা চলচ্চিত্র এমনভাবে জড়িয়ে রয়েছে, আমরা অন্য কিছু ভাবতেই পারি না। তার সেই অসাধারণ অভিনয়, যে অভিনয়ের মধ্যে কি বলবো, এত সহজ ব্যাপারটা, অভিনয় করছেন তিনি মনেই হয়নি কোনোদিন। সেই মানুষটির আজ জন্মদিন, আমরা বারে বারেই তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। প্রথম পথ চলাটা গানের মধ্যে দিয়েই হোক। হ্যাঁ, গান দিয়ে শুরু করছি। একটা সাপমোচন ছায়াছবির একটা গান শোনায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের জুটিতে প্রথম ছায়াছবি এই সাপমোচন। সেটাই। আর এই গানে যাওয়ার আগে কিন্তু আরেকটা কথা আপনাদের না বললেই নয়, কারণ আজকে যে গানগুলো আমরা শুনবো, সেই গানগুলো পরিপূর্ণ করে তোলার জন্য আমার আর দুই বন্ধু রয়েছেন, হয়তো সকালের আড্ডায় তাদের অনেকবার আপনারা দেখেছেন, আজও সেইভাবেই আমরা স্বাগত জানাই। তবলায় রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়, আর কিবোর্ডে রয়েছেন সৌমেন দত্ত। দুজনকে ইউ বাংলায় স্বাগত। এই বলে চলুন পথ চলাটা শুরুই হোক গানের মধ্যে দিয়ে। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা, আমায় করেছো একই চঞ্চল বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, অরুণাচলের বুকে তুমি জাগালে দীপ্ত মুখে, মহাতমসার আলোর ঝর্ণা ধারায় আমি বিহ্বল দিশাহারা, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা। নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, নবচেতনার রক্ত কমল দলে, অগ্নি ভ্রমর দিগন্তে জাগে রাগিনীর পরিমলে, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ, মিছে হলো অভিশাপ মোর জীবনের সন্তাপ,
ভেঙেছ অন্ধকারা, আমি বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি জীব সুখ তারা, আমায় করেছ একই চঞ্চল বিহ্বল দিশাহারা। সুরের আকাশে তুমি জীব সুখ তারা। কি অসাধারণ গান না? আর এই গানগুলো তিনি মনেই হয়নি লিপ দিচ্ছেন। হ্যাঁ, এটা পিকচারাইজেশনটা ছিল রেডিওতে গান গাইছেন উত্তম কুমার, সেই ছবিটাই আগে মনে পড়ে। সত্যিই তাই, যে তুমি যখন গানটা গাইছো আমার কিন্তু সাপমোচনের সেই দৃশ্যটার হ্যাঁ। কথাই মনে পড়ছে। এবং সেই আমি লিপের কথাটা ভাবছিলাম, যখন লিপটা দিচ্ছেন কিন্তু কোনোভাবেই মনে হচ্ছে না লিপ দিচ্ছেন, মনে হচ্ছে গাইছেন। এবং হ্যাঁ। উনি তো গাইতেনও। হ্যাঁ, নিজের প্রত্যেকটা গান যখন তৈরি হচ্ছেন তো উনি কিন্তু পাশে বসে থাকতেন, গীতিকার, সুরকার এবং যিনি সঙ্গীতটা গাইছেন। গান ম্যাক্সিমাম ছবির গানেই কিন্তু একেবারে এই টোটাল টিমওয়ার্কটার সঙ্গে উনি বসতেন, যাতে ভেতর থেকে অনুভব করতে পারেন অনুভব ব্যাপারটা করতেন। একদম। হ্যাঁ, সুরও দিয়েছেন এমন, তো কাল তুমি আলা উনার ইয়েতে সে তো আছে। হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন। সেটাই। হ্যাঁ, আচ্ছা, এই যে শাগ্নি, তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাও, হুম। একেবারে এটা কি ছোটবেলা থেকেই তোমার ইচ্ছে? হ্যাঁ, খুব একদম ছোট বয়স থেকে বাবা খুব ভালো হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতেন, তো ও। তো যার জন্য আলাদা করে মানে ইচ্ছে আর জাগাতে হয়নি, নিজে থেকেই জেগে গেছে আর কি। শেখাটাও কি সেই তখন থেকে? হ্যাঁ, তখন থেকে বাবার কাছে খুব ঘরোয়া ভাবে আর কি। মানে বাবা গান গাইছে, আমি কখনো গিয়ে পাশে বসলাম, তবলা বাজাতেও খুব ভালোবাসতাম, ওই জন্য বাবা গান গাইছে একটু তবলা বাজি নিলাম, এ করলাম, এরকম আর কি। তবলা কি এখনো বাজাও? না, এখন আর বাজাই না। সে লাস্ট বোধহয় ক্লাস 11-12 পড়তেই তখনই বাজিয়েছি, তারপর আর বাজাইনি। তো ওই খেলার ছলে ছলেই শিখতে শিখতে ওইভাবেই গান শেখা হয়েছে আর কি। পরে কি গান শোনাচ্ছে বলো? এক একটা সিনেমার নাম বলা আর সঙ্গে সঙ্গে তার সেই সিনেমায় ব্যবহৃত অসাধারণ কিছু গান, যেগুলো আমাদের মনে করিয়ে দেয় যে গানে অসাধারণ সেই লিপ, সঙ্গে কি বলবো পিকচারাইজেশনের সেই অসাধারণ মেলবন্ধন আমাদের চোখের সামনে ফুটে ওঠে। চলো, কোন গানটা শোনাচ্ছ আজ? তারায় তারায় শোনাচ্ছ? আরে, এই ছবিটার নাম বললে কিন্তু এই গানটার কথাই মনে পড়ে যায়। সত্যি, এখানে একটা রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছিলেন উত্তম কুমার যখন পড়বেন আমার পায়ের চিহ্ন। আজ তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। বন্ধ ঘরের দুয়ার ভেঙে আলোয় আমায় ভরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি। তোমার রথের চাকাগুলো আমার পথে ওড়াক ধুলো। তোমার রথের চাকাগুলো আমার পথে ওড়াক ধুলো। আমায় তুমি ধন্য করে কণ্ঠে মালা পরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি, আমার আধার সরিয়ে দাও। হয়তো তুমি জানো না গো সকল জানার গোচরে। হয়তো তুমি জানো না গো
সকল জানার গোচরে দেখব তোমায় ভেবে আমার দৃষ্টি তোমায় ভিক্ষা করে। যদি দুঃখ কাটা বেঁধে বুকে সইব আঘাত হাসি মুখে। যদি দুঃখ কাটা বেঁধে বুকে সইব আঘাত হাসি মুখে। আমার জীবন মরুর অভিশাপে একটু সবুজ ছড়িয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি আমার আধার সরিয়ে দাও। বন্ধ ঘরের দুয়ার ভেঙে আলোয় আমায় ভরিয়ে দাও। তারায় তারায় জ্বলুক বাতি আমার আধার সরিয়ে দাও। অসাধারণ। উত্তম কুমার যখন গাইছেন সিনেমাতে, মানে মনেই হয় না যে একদম এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান। মানে এত সুন্দর গলা ওনাদের, মানে মিলতো। আমি তো এরকমও শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের ইন্টারভিউতে বা অনেক জায়গায় যে কিছু কিছু ডায়লগ উত্তম কুমারের, উত্তম কুমার যখন তখন হয়তো নেই, হেমন্ত মুখোপাধ্যায় বলে দিয়েছে গানের মধ্যখানে যদি হ্যাঁ, থাকে, গানের মধ্যে যদি এটা আমারও শোনা। আমি সেই শুরুতেই তো বলেছি যে উনি তো কোথাও মনে হয়নি যে লিপ দিচ্ছেন, মনে হচ্ছে উনি গাইছেনই। সত্যি আর কথা। এটার জন্য কিন্তু তার অনেক অনেক কি বলবো নিষ্ঠা ছিল। সেই নিষ্ঠায় পৌঁছানোর জন্য তিনি কিন্তু অনেক কিছু করেছেন। প্রথম দিকটা দেখো, অনেক তো স্ট্রাগল করতে হয়েছে। প্রথম তো সেইভাবে উনি সাফল্য পাননি, একটার পর একটা ছবিতে ব্যর্থতা, তারপর সেখান থেকে ঘুরে দাঁড়ানো, একটা সাধারণ কর্মচারীর কাজ করা, সেখান থেকে কি পরিমাণ মনের জোর থাকলে একজন অভিনেতা মহানায়ক হয়ে উঠতে পারে। আমার তো এবং আজও কিন্তু সেই জায়গাটা কোনো বিকল্প তৈরি হলো না এতগুলো বছর পরেও। তোমার কি মনে হয় শাকনি? হ্যাঁ নিশ্চয়ই। আমার তো মনে হয় যে মানে মহানায়ক কথাটাও যেন একটা খুব ছোট কথাই ওনার জন্য। মানে এত বড় মাপের উনি একজন অভিনেতা, মানে মানে মহানায়কের থেকেও আরো 100 গুণ বড় যদি কিছু হয়ে থাকে তো এবং এই একমাত্র উত্তম মহানায়ক কুমারই। শব্দটা যেন আমাদের কাছে একটা অন্য হ্যাঁ। মাত্রা, অন্য শ্রদ্ধা। এটা এই জায়গাটার সঙ্গে আমরা যেন কোনো কারোরই তুলনা করতে পারি না, তাই না? সে তো 100 বার। আমি তো মনে করি উত্তম কুমারের ধারে কাছেও পর্যন্ত কোনোদিনও কেউ আসবে না। একেবারে একেবারেই ঠিক কথা। আহ, এরপরে আবার কি গান শোনাচ্ছ বলো? আজ তো এই সকালে যখন বসেছি, সকালের আড্ডায় শাকনিকের সঙ্গে, তখন তো শুধুমাত্র তার সেই অসাধারণ গানগুলো শুনতে ইচ্ছে করছে। আমার মনে হয় ওপারে যারা রয়েছেন আমার বন্ধুরা, আপনাদেরও ঠিক একইভাবে প্রতিক্রিয়া। সরাসরি অনুষ্ঠানটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি না, আপনাদের সকলেরই দাবি যে সকালের আড্ডা সরাসরি হোক। কিন্তু আমাদের ইউ বাংলা তো এখনও সেই শিশু, আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে। আমরা যত তাড়াতাড়ি পারি আপনাদের সামনে নিয়ে আসবো সরাসরি ভাবে এই অনুষ্ঠানটাকে। যতদিন না আনতে পাচ্ছি ততদিন বলবো আপনারা সঙ্গে থাকুন এবং পরবর্তী সময় আপনাদের মতামতগুলো জানান। মেল করতে পারেন, চিঠি লিখতে পারেন, বা আমাদের ফোনে জানাতে পারেন। পরের গানে আসি শাকনি। হ্যাঁ, আমি সাপোচন ছায়াছবিরই আরেকটা গান শোনাই। হেমন্ত মুখোপাধ্যায় একটা ইন্টারভিউতে শুনেছিলাম, বলেছিলেন যে আমাকে বম্বে যেতে হতো, ওখানে হিন্দি সিনেমার কাজ ছিল। তো এখানে এসে তাড়াহুড়ো করে মানে একটা দিনের মধ্যে সাপোচনের সব গানগুলো রেডি করে দিয়ে এবং অন্য শিল্পীদের তুলিয়ে দিয়ে আমি বম্বে চলে যাই। তো উনি বলেন যে এত আমার গানগুলো এমন লেগেছিল, আমি ভাবছিলাম এগুলো কি গান হয়েছে, কিন্তু সে তো উনি বলবেনই, অত বড় মাপের শিল্পী। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে মানে ওরকম মানে সৃষ্টি যেন অতুলনীয়। সাপোচন প্রত্যেকটা গানই খুব ভালো। যেমন অভিনয় ছবিতে, যেমন অভিনয়, তেমন সেই ছবিতে যে গানগুলো প্রয়োগ হচ্ছে, গানগুলো অসাধারণ গান। শোনো বন্ধু শোনো, প্রাণহীন শহরের রীতি
কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। শোনো বন্ধু শোনো, প্রাণহীনে শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীনে শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীনে শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। জীবনের ফুল মুকুলে ঝরে সুকঠিন ফুটপাতে, অতি সঞ্চয় ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে। জীবনের ফুল মুকুলে ঝরে সুকঠিন ফুটপাতে, অতি সঞ্চয় ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে। এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই। প্রাসাদ নগরে যেন বিলাসের নিদারুণ রসিকতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীনে শহরের রীতি কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো। দেখো, এই ছবির পিকচারাইজেশনে আমরা যদি যাই, ঠিক এই গানটা যখন তিনি লিপ দিচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছেন যে ঠিক সমাজের সেই স্তরের সঙ্গে মিশে গিয়ে উনি লিখছেন। এখানে একটা গানের বক্তব্যটা তো ভীষণ রকম ভাবে টাচি। হ্যাঁ, ভীষণ। আর সেইখানে তার সেই অভিনয়, উনি যে লিপ দিচ্ছেন তখন তো সেটা অভিনয় করছেন, সেই অভিনয়টা মনে হচ্ছে যেন সেই সাধারণ মানুষের সঙ্গে মিশে আর গেছে। পোশাকও কত সাধারণ যেন। কত সাধারণ। হ্যাঁ, আর এখানে এই গানটা একটা মজার ব্যাপার কি আছে, ওখানে একজন ফকিরের মতো যিনি গান গাইছিলেন, দেখিয়েছে আগে, ওটা সত্যিকারের শ্যামল মিত্রই আর কি। শ্যামল মিত্র নিজেই অভিনয় করেছিলেন। তো উত্তম কুমার বলেছিলেন যে যা বেশি পয়সা আমি রোজগার করব, তোমার যে দিনের পয়সাটা ওটা ছাড়া আমি বাদ বাকিটা আমি নেবো। সেটাই পিকচারে এরকম সিনেমার ব্যাপারটা, স্টোরিটা ছিল এরকম। তারপরে এমন তোমাদের এই গানটা থাকে, লোকজন জমে যায় যেন উত্তম কুমারের গান শুনে। মানে কিছু কিছু মানুষ আমাদের এই পৃথিবীতে আসেন যারা তাদের সেই অসাধারণ ক্ষমতায়, অসাধারণ দক্ষতায় চিরস্মরণীয় হয়ে থাকেন একেবারে আমাদের হৃদয়ের গভীরে। সেই জায়গাটায় মহানায়ক উত্তম কুমার। আর আজকে তার জন্মদিন, সত্যি বলো আমাদের কি বলবো, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস সব কিছুকে ছাপিয়ে যায় আর কি। আজকের এই দিনে যখন তার কথা বলতে বসি বা তার লিপের গান শুনি, তখন কিন্তু আমরা আর নিজেদের ধরে রাখতে পারি না, আমাদের আবেগ অটোমেটিক বেরিয়ে যায়। পরে কি গানে আসবো? আচ্ছা, সাথী হারার কোনো গান শোনাবে? হ্যাঁ, সাথী হারা শোনা। আসলে আমি বোধহয় তোমার উপর একটার পর একটা ডিমান্ড করতে থাকছি। না না, 100 বার গান গাইতে তো এসছি, 100 বার শোনাবো। সাথী হারা আগে বন্ধু বন্ধু ছবির একটা গান শুনে নি। বনে আজ জমেছে বু কথা ডাকে, মাছেরা আর কি দূরে থাকে। বনে আজ জমেছে বু কথা ডাকে, মাছেরা আর কি দূরে থাকে।
রাঙায় নতুন নতুন ফুলে রং ভরে যায়, তাদের ঘিরে প্রজাপতি পাখায় স্বপ্ন আঁকে। মৌমাছিরা আর কি দূরে থাকে, বনে আজ জমেছে বউ কথা ডাকে। মৌমাছিরা আর কি দূরে থাকে। ও নতুন নতুন খুশি হৃদয়ে পাই, নতুন নতুন পথে আজ কোথা যায়। উঁকি দিল সূর্য সোনা ভাঙা মেঘের ফাঁকে, আর নতুন কিছু পাবো এবার জীবন পথের বাঁকে। মৌমাছিরা আর কি দূরে থাকে, বনে আজ জমেছে বউ কথা ডাকে। মৌমাছিরা আর কি দূরে থাকে। আহা। এসব গানের পরে না মনে হয় যেন আর কথা বলবো না, কিন্তু উপায় তো নেই, কারণ একটা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে কথা তো বলতেই হয়। আর আরেকবার বলি কি অসাধারণ গাইছো শাকনি। ধন্যবাদ। আর আমার বন্ধুদের কিন্তু একটা ডিমান্ড ছিলই যে খুব তাড়াতাড়ি শাকনিককে আর একবার পাই। আমি কিন্তু আপনাদের কথা রেখেছি, তাই আপনাদেরও আমার কথা রাখতে হবে, কারণ আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে হবে, কারণ আপনাদের মতামত ছাড়া তো আমি আমার এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে পারবো না। আপনাদের কোনটা ভালো লাগছে, কোনটা লাগছে না, বা কোন দিকটা নজর দিলে আরেকটু ভালো হয়, অবশ্যই আমাকে জানান, চিঠি লিখে, মেল করে, অথবা ফোন তো করতেই পারেন। এছাড়া আরও অনেকভাবে আমাদের জানাতে পারেন, আমাদের স্কলিংয়ে সব কিছু দেওয়া হচ্ছে, আপনারা একটুখানি দেখে নিন। আর একটা বিরতি নিয়ে নিই, ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না সকালের আড্ডা ছেড়ে।